নীলুফার চৌধুরী মনি, তিনি বক্তব্য দিতেছেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে better। আমি আবারও বলছি, নাউজুবিল্লাহ, জোরে কর না। আমরা ছোট্ট একটা ভিডিও দেখলাম। ভিডিওর ক্লিপে আমরা একজন সুন্নি দাবিদার বক্তা গিয়াসউদ্দিন তাহিরি, তিনি কঠোর ভূমিকা পালন করেছে, তার বজ্র কণ্ঠে প্রতিবাদ করেছে। নীলুফা ইয়াসমিন বলেছে যে জাকাতের চেয়ে চাঁদা উত্তম। তার এই বক্তব্যকে উড্ড করে বিরোধিতা করে গিয়াসউদ্দিন তাহিরি চমৎকার কিছু কথা উপস্থাপন করেছে। নীলুফা ইয়াসমিন যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানাই। শুধু তাই নয়, তার এই বক্তব্যের কারণে সে মুরতাদ হয়ে গেছে। তাকে ফিরে আসতে হবে, তওবা করে ফিরে আসতে হবে, জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর সরকার বাহাদুরকে বলবো, ধর্ম অবমাননার ক্ষেত্রে আমার দেশের সংবিধানের একটি আইন আছে, সেই আইনের ধারা অনুযায়ী তাকে শাসনের অর্থাৎ শাস্তির আওতায় নিয়ে আসা হোক এবং কঠিন থেকে কঠিন বিচার করা হোক। ভবিষ্যতে যেন বাংলাদেশের কোনো ব্যক্তি ধর্মের উপরে হস্তক্ষেপ যেন করতে না পারে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কথা যেন বলতে না পারে। গিয়াসউদ্দিন তাহিরিকে ধন্যবাদ জানাই। অথচ নামধারী মুফতি নাম লিখেছে মুফতি রেদওয়ান রফিকি। এই বেটা সে নীলুফা ইয়াসমিনের বক্তব্যের পক্ষে সে অসংখ্য যুক্তি উপস্থাপন করেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। গিয়াসউদ্দিন তাহিরি সরাসরি হাজার হাজার মানুষের সামনে এই নীলুফা ইয়াসমিনের এই কথা অবজ্ঞা অবহেলা করে কটাক্ষ করে বক্তব্য দিয়েছে, জবাব দিয়ে দিছে। আর এই নামধারী মুফতি, লেবাসধারী একজন, আমি কি বলবো, আমার ভাষায় আমি অতিরঞ্জিত বলতে যাচ্ছি না, এই লেবাসধারী একজন ব্যক্তি সে নীলুফা ইয়াসমিনের বক্তব্যের পক্ষে সে যুক্তি দিছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কিভাবে হতে পারে? সে জাকাতকে চাঁদাবাজের সাথে তুলনা করছে, চাঁদার সাথে তুলনা করছে। আল্লাহর বিধান জাকাত আর হলো চাঁদা হলো এটা একটি শয়তানের তন্ত্রমন্ত্র, শয়তানি কাজ করলো, বক্তব্য দিল। আর তুমি রেদওয়ান রফিকি, তোমার গায়ে সুন্নতি লেবাস আছে, মাথায় টুপি আছে, তুমি অনেক বড় একজন বক্তা, গোটা বাংলাদেশের সবাই তোমাকে চেনে, আর তুমি তার পক্ষে অবস্থান নিলা। তার মানে তুমি যে নীলুফা ইয়াসমিন সে একজন মুরতাদ হয়ে গেছে, ইসলামের একটা বিধানকে অবজ্ঞা করার কারণে মুরতাদ হয়ে গেছে। আর মুরতাদের পক্ষে তুমি নিয়েছো, তুমিও মুরতাদ হয়ে গেছো। পরিষ্কার মাসলা, এটি পরিষ্কার মাসালা। রেদওয়ান রফিকি সে মুরতাদ হয়ে গেছে নাকি? এখানে আমরা ধরে নেব রেদওয়ান রফিকি সে সরকারি আলেম, মানে দরবারি আলেম, সরকারি আলেম, সে কি সরকারের পাঁচটা গোলাম হয়ে গেছে না? এটা হয়তো আলোচনায় চলে আসতে পারে, কারণ সরকার দলীয় বিএনপির একজন সংরক্ষিত নারী আসনের একজন এমপি, সে একটা বক্তব্য দিয়েছে, ইসলাম বিরোধী বক্তব্য। এখন এটাকে তো ধামাচাপা দিয়ে একটু ঢাকতে হবে না? তাহলে একদল তো আলেমের প্রয়োজন আছে, নাকি আমরা ধরে নেব সেই সরকার দলীয় আলেম? আরও ইন্টারেস্টিং বিষয় হলো, এই যে হেফাজতের আমির আছে না, হেফাজতের আমির বাবুনগরী, আমি পরিপূর্ণ নাম আমি বলবো না, এই বাবুনগরী তো এখন তো ঘুমায় পড়ছে নাকি? তার তো কোনো মাসালা আমরা দেখতে পাচ্ছি না, তার তো কোনো ওই সাংবাদিক সম্মেলনে এসে বক্তব্য দেওয়া দেখতেছি না, ভিডিও স্ক্রিপ্ট দেখতেছি না, তার ফেসবুক স্ট্যাটাস দেখতে পাচ্ছি না। কই তার মাসলা ফতুয়া কোথায় গেল? যত ফতুয়া কি ইসলামিক আন্দোলনের যারা জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে, যারা ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশে বছরের পর বছর সংগ্রাম করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে তো এই সমস্ত লেবাসদারি হুজুররা ফতুয়া দিতে তো এক মুহূর্ত সময় লাগে না। নীলুফা ইয়াসমিন মারাত্মক একটা অপরাধ করেছে, সেই অপরাধ করলো এখন পর্যন্ত এই হেফাজতের ওই দরবারি হুজুর, পীর সাহেব হুজুর, সে এখন পর্যন্ত কোনো বক্তব্য দিল না। হ্যাঁ, আর একটা বিষয় বক্তব্য আমরা পাচ্ছি না। বাংলাদেশের বিশাল একজন দরবার শরীফের একজন আলেম, চরমনাইয়ের, কই তাদের তো কোনো বক্তব্য পাচ্ছি না। ইন্টারেস্টিং বিষয় হলে কি জানেন,
আমার দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় না কেন? না হওয়ার কারণ হলো এই আমাদের মতন একদল কিছু লেবাসদারি হুজুরদের কারণে। আমি ধন্যবাদ দিই এই গিয়াসউদ্দিন তাহিরি, সে আর যাই কর্ম করুক এর ব্যাপারে আপনারা সকলেই অবগত আছেন। কিন্তু এই যে নীলুফার যে বক্তব্যটা দিল, জাকাতকে চাঁদার সাথে তুলনা করলো, এটার জোর দাবি দিয়ে বক্তব্য দিয়েছে গিয়াসউদ্দিন তাহিরি। এটা সবাই তাকে ধন্যবাদ জানাবে, যার ভিতরে এক বিন্দু পর্যন্ত ঈমান আছে সে বলবে যে না, গিয়াসউদ্দিন তাহিরি যথেষ্ট পরিমাণ একটা সুন্দর একটা বক্তব্য দিয়েছে। ভাই একটা কথা হলো কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রা মিনকুম মুনকারান, তোমার সামনে যদি কোনো অশ্লীল কাজ, অপছন্দনীয় কাজ, ইসলাম বিরোধী কাজ যদি তুমি দেখো, তাহলে তুমি হাত দ্বারা সেটাকে উল্টিয়ে দাও। হাত দিয়ে যদি না পারো মুখ দিয়ে উল্টিয়ে দাও, মুখ দিয়ে যদি না পারো মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হও, প্রতিজ্ঞাবদ্ধ করো। তো এখানে আমরা তো ওই নীলুফার বিরুদ্ধে আমরা তেমন কিছু করতে পারবো না। আমরা তাকে ওই যে জায়গায় সে এখন এমপি হয়েছে, অর্থাৎ নারী সংরক্ষিত আসনে সে একজন এমপি, তারা তো আমরা হাত দিয়ে সরাই আর একজন এমপিকে বসাতে পারবো না, পারবো না। তাহলে আপাতত আমরা মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারবো। তাহলে প্রতিবাদটা যদি আমরা হকের পক্ষে যদি না করতে পারি, তাহলে এই লেবাসের কি দাম থাকলো? আপনার ওই মাদ্রাসার শিক্ষা অর্জন করার কি দাম থাকলো বলেন তো? যদি বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যদি আপনার মুখটা যদি না খোলেন, অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি কথা বলতে না পারেন, তাহলে আপনি আর পশুর মধ্যে পার্থক্য কি? রেদওয়ান রফিকি সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, হয়তোবা এই ফেসবুক স্ট্যাটাসটা সবার কাছে চলে গেছে, সবাই দেখেছে, আমি নিজেও দেখেছি কয়েকবার। তার ওই নীলুফার পক্ষে যে বক্তব্যগুলো, স্ট্যাটাসগুলো দিয়েছে, আমি পড়লাম, পরে আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, তার বিষয়ে কিছু কথা আছে। সে যে কিছু কথা বলেছে যে জাকাত নাকি, জাকাত দিয়ে জামাত ইসলামের সংগঠন চলে, জাকাতের উপর নির্ভর করে জামাত ইসলাম ব্যাংক প্রতিষ্ঠিত করেছে, জামাত ইসলাম হাসপাতাল প্রতিষ্ঠিত করেছে, শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থা করেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, আর এই জাকাতের টাকা জামাত ইসলামের সমস্ত কর্মীরা লুটে পুটে খাচ্ছে। এরকম অসংখ্য যুক্তি উপস্থাপন করছে। আসলে আমি কথাটা মাঝে মধ্যে বলি যে মাথা বড় হওয়া কোনো সমস্যা না, মানুষের মাথা একটু বড় হতেই পারে, আকৃতিতে বড় হতে পারে না, হতে পারে, কিন্তু মাথা মোটা হওয়া বড় সমস্যা। মাথা মোটা কাকে বলা হয়? যে বেশি বোঝে, অর্থাৎ বোঝার চেয়ে বেশি বোঝে, যা আছে তার চাইতে বেশি বোঝে, অথবা কম বোঝে বেশি বলে, এটাকে বলা হয় মাথা মোটা। আমরা একটা বিষয় খুব পরিষ্কারভাবে লক্ষ্য করে দেখতেছি, আমার দেশের এই ধর্মজাল, অর্থাৎ এই অন্ধকার কুসংস্কার প্রতিষ্ঠিত করার জন্য মাদ্রাসা থেকে পড়ুয়া এক শ্রেণীর নামধারী হুজুররাও লেগে আছে, সমাজটাকে কলুষিত করার জন্য। সামান্য কিছু হাদিয়া তহবা পেলে তাদের পাবন্দি করা। কেন আপনাদের কি মন চায় না আপনারা নিজেরা প্রতিষ্ঠিত হন? আপনারা নিজেরা প্রতিষ্ঠিত হন, আপনারা কেন মানুষের পায়রূপী করতে যাবেন? আপনারা নিজেরা প্রতিষ্ঠিত হন, আপনাদের পায়রূপী করবে তারা, কারণ আপনাদের খেদমতের জন্য ওদেরকে আল্লাহ পাক তৈরি করেছে। আপনাকে ভালোবাসে বলে আল্লাহ পাক আপনাকে ইলম শিক্ষা দিয়েছে। এ ব্যাপারে আপনি কেন বোঝেন না, কেন বোঝার চেষ্টা করেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে ইলম শিক্ষা দেন। তো তার মানে আমাকে আপনাকে ভালোবেসেছে, যার কারণে ইলম শিক্ষা দিয়েছে। যারা ইলম শিক্ষা থেকে বঞ্চিত, আল্লাহ ওদেরকে ভালোবাসেন না, পরিষ্কার কথা। তাহলে আপনি একজন আলেম হয়ে কেন তাদের পায়রূপী করবেন সামান্য কিছু হাদিয়া তহবার জন্য? প্রতিষ্ঠিত হন, সত্যের পক্ষে দাঁড়ান, মিথ্যার বিপক্ষে দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেখবেন নেক্সট টাইমে আর কেউ অন্যায় করার দুঃসাহস পাবে না। স্যালুট জানাই গিয়াসউদ্দিন তাহিরিকে, আর নিন্দা করি রেদওয়ান রফিকিকে। ফিরে আসো, সঠিকটা বোঝো, আল্লাহ বোঝার তৌফিক দিক, আমিন সুম্মা আমিন।